পেয়ে আমি সত্যিই অনেক খুশি। এরপরে আমাকে জোরে ধরলেন শক্ত করে। একটু পরে বুঝতে পারলাম আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র ১-৮ বছর আর আমার স্বামীর বয়স ছিল মাত্র ৩-৬ বছর, অর্থাৎ আমার স্বামীর বয়স ছিল দ্বিগুণ। এই বিয়েতে আমার কোনো মতো ছিল না, কিন্তু বাবার মুখের উপর কথা বলারও সাহস ছিল না আমার, তাই বিয়েতে মতো দিয়েছিলাম। আমি আমার সহজ সরল মাকে সেই প্রথম দেখেছিলাম বাবার সিদ্ধান্তের বিরোধিতা করতে, কিন্তু তাও কিছুই হয়নি। মা কাঁদাতো আর বলতো আমার মেয়েটার কপালে এইরকম বয়সী স্বামী হল, ওই মানুষটা তো আমার মেয়ের স্বাদ আহ্লাদ কিছুই পূরণ করতে পারবে না। মধ্যবিত্ত পরিবারগুলোতে যা হয় সাধারণত কোনো ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব এলে অভিভাবকরা তাড়াতাড়ি সেইখানে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যান। আমার বাবাও তেমনটাই ছিলেন। বিয়ের দিন বান্ধবীরা আমাকে সাজিয়ে দিতে এসে আমার ভবিষ্যৎ নিয়ে আফসোস করছিল, আর আমি বাবার উপরে রাগ নিয়ে কাঁদছিলাম। ওরা বলেছিল, তুই পালিয়ে যা, আমার সাহায্য করব। তোর জায়গায় আমরা হলে এই বিয়ে করতাম না কখনোই। আমিও পালানোর কথা ভেবেছিলাম, কিন্তু আমার কোনো ভালোবাসার মানুষ ছিল না যাকে নিয়ে পালানো যেতে পারে। আমার বিয়ের পবিত্র রাতে ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। আসন্ন সময়ের কথা ভেবে আমি ভেবেই নিয়েছিলাম যে উনি এসেই আমার উপরে পড়বে। কিছুক্ষণ পরে দরজা আটকানোর শব্দে বুঝতে পারলাম উনি এসেছেন। নিজেকে মানসিকভাবে শক্ত করলাম সব মেনে নিতে, কিন্তু উনি আমাকে সম্পূর্ণ দিয়ে দূরে দাঁড়িয়ে সালাম দিলেন। আমি এতটাই অবাক হয়েছিলাম যে সালামের উত্তর দিতেই ভুলে গিয়েছিলাম। উনি হয়তো আমার অবস্থা বুঝতে পেরেই একটু হাসলেন, তারপরে বললেন, কেউ সালাম দিলে সেটার উত্তর দিতে হয়। আমি লজ্জিত হয়ে একটু হেসে সালামের উত্তর দিলাম। উনি আমাকে বললেন, পুরুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ আর আনন্দদায়ক পুরস্কার হল তার স্ত্রী, আর আজকে আমি সেটা পেয়ে গেছি, তাই শুকরিয়া আদা করে নফল নামাজ পড়ব। এখন তুমি কি নামাজে আমার সঙ্গী হবে? যদিও আমার এমন কোনো পরিকল্পনা ছিল না, তবুও কেন যেন মন সায় দিল, আর আমিও রাজি হয়ে গেলাম। নামাজ পড়ার পরে বুঝতে পারলাম উনার প্রতি আমার খারাপ মনোভাবটা অনেক কমে গেছে। সেই দিন সব রাত আমরা গল্প করেই কাটিয়েছিলাম, অনেক কিছুই জেনেছিলাম উনার বিষয়ে। বাবা মা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সংসারের বড় আর একমাত্র ছেলে হিসেবে উনার উপরই দায়িত্ব ছিল। ছোট বোনদের বড় করার, নিজের পড়াশোনা বন্ধ রেখে ওদের পড়াশোনা করিয়েছেন। কোথাও কোনো কাজ খুঁজে না পেয়ে ছোটখাট ব্যবসার উদ্যোগ নিয়েছিলেন। তারপরে একসময় ব্যবসায় নিজের একটা ভালো অবস্থান করে নিয়েছিলেন। ততদিনে বোনরাও বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছিল। দায়িত্ব পালন করতে গিয়ে কখন যে নিজের বিয়ের বয়সটাই পেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে সেটা আর খেয়ালই করেননি। তারপরে ছোট বোনরাই উদ্যোগ নিয়ে ভাইদের জন্য মেয়ে খুঁজতে থাকলেন। উনি বলেছিলেন, আমার কি আর এখন বিয়ের বয়স আছে? এইভাবেই থাকি আমি, সমস্যা কি? কিন্তু বোনরা কেউ উনার বারণ শোনেনি। তাদের কথা ছিল, ভাই আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, সুতরাং আমাদেরও তো একটা দায়িত্ব আছে, সবসময় পাশে থাকার জন্য কাউকে তো প্রয়োজন আছে। এরপরে এই বিয়ের সবকিছু শুনে উনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গিয়েছিল, তাও মনের মধ্যে একটু কেমন ভাব রয়ে গিয়েছিল। বিয়ের কিছুদিন পরে সব আত্মীয় স্বজনরা চলে গিয়েছিল, তখন বাসায় ছিলাম শুধু আমরা দুইজন। একদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি উনি ঘর গুছিয়ে রাখার কাজ করছে। আমি অবাক হয়ে বললাম, থাকতে আপনি এসব করছেন কেন? এইগুলো তো মেয়েদের কাজ। উনি চোখ বাঁকিয়ে বললেন, এইগুলি মেয়েদের কাজ? এটা কে বলল? যেখানে আমাদের নবীজি ঈশ্বর নিজ হাতে ঘরের কাজকর্ম করতেন, সেখানে আমি কেন পারব না? উনার কথা শুনে আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ চুপ থেকে উনি বললেন, আমার বোনেরা যখন ছোট ছিল তখন ঘর গুছিয়ে রাখা, রান্নাবান্না করা এসব আমিই করতাম, তাই অভ্যাস আছে। তারপর একটু হেসে বললেন, তোমার যদি কাজ করতে মনে চায় তাহলে চট করে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো। আমি কিছু না বলে হাসি মুখে চলে গেলাম রান্নাঘরে চা খেতে। উনি বললেন, এখন থেকে তো আমি ব্যবসার কাজেই ব্যস্ত থাকব, বেশিরভাগ সময় তোমার একা ভয় করবে না তো? তুমি তো আবার ছোট্ট একটা মেয়ে। বলেই হেসে দিল। আমি ছোট্ট নই এটা বোঝানোর জন্য মিথ্যা করে বললাম, সমস্যা নেই, আমি ভীতু নই এতটাও, কিন্তু মনে ঠিকই ভয় পাচ্ছিলাম। উনি বললেন, আচ্ছা বই পড়ো তুমি? আমি বললাম, হ্যাঁ অনেক ভালো লাগে, বই পড়তে পেলে তো আমার আর কিছুই লাগে না। সেই দিন রাতে উনি বাসায় ফিরলেন একটা মোটা বই হাতে। আমি তো অনেক খুশি হয়েছিলাম, কিন্তু যখন দেখলাম বইটার নাম সহিহ বুখারী শরীফ তখন আমার মন খারাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম কোনো রোমান্টিক উপন্যাস সমগ্র, হয়তো। উনি আমার মুখ দেখে বুঝতে পারলেন যে আমি খুশি হইনি। রাতে খেতে বসে উনি আমাকে বললেন, আমি জানি তুমি এমন বই আশা করনি, তবে আমার অনুরোধ তুমি একবার পড়া শুরু করে দেখো, যদি ভালো না লাগে তাহলে আর পড়তে হবে না। এটা এরপরের দিন উনি কাজে যাওয়ার পর আমি বইটা পড়া শুরু করলাম অনিচ্ছা আর বিরক্তি নিয়ে, কিন্তু অদ্ভুত বিষয় হলো পড়া শুরু করার কিছুক্ষণ পরে আমি ওই বইতে বুঁদ হয়ে গেলাম। শখটা পড়ার জন্য আগ্রহী হয়ে উঠলাম। আমি কিভাবে যেন সময় ফুরিয়ে যেত আর আমিও অনেক দরকারি বিষয়ে জ্ঞান লাভ করতে পারলাম। এরপর উনার কাছ থেকে এরকম আরও বই উপহার পেয়েছিলাম, তার মধ্যে উম্মুল মুমিনিন জান্নাতি 10 রমণী বিশেষ উল্লেখযোগ্য। যত সময় যেতে থাকল ততই আমি আমার স্বামীর প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম।
এখন আর উনার প্রতি আমার খারাপ মনোভাবটা নেই, বরং আছে শ্রদ্ধা, ভালো লাগা। আমার বান্ধবীরা, প্রতিবেশীরা, আত্মীয়রা আমাদের দুইজনকে নিয়ে আফসোস করে, আবার খারাপ কথাও বলে, কিন্তু আমি সেসবকে পাত্তা দেই না। বিয়ে তো আল্লাহই ঠিক করেছেন, কিসে আমাদের ভালো হবে এ বিষয়ে আমরা নিশ্চয়ই আল্লাহর চেয়ে অধিক জ্ঞানী নই। এরই মধ্যে আমার এক বিবাহিত বান্ধবীর সাথে ফোনে কথা হওয়ার সময় ও জানালো যে ওর স্বামী ওকে প্রায় সবসময় রোমান্টিক কথা বলে আদর করে, বিভিন্ন নামে ডাকে। এসব শুনে আমার খুব মন খারাপ হয়ে গেল। কই, উনি তো কখনো আমাকে রোমান্টিক কিছু বলেননি, অবশ্য আমি নিজেও কখনো বলিনি। উনি আমাকে প্রায় সবসময় ছোট্ট বলে ডাকেন, এটা কি কোনো আদরের ডাক হলো? সেদিন রাতে উনি বাসায় ফিরে আমার মুখ দেখে কি বুঝলেন কে জানে, খেতে বসে আমাকে বললেন, হা করো। কি আশ্চর্য, উনি তুই করে বলায় আমার একটুও রাগ হলো না, বরং অদ্ভুত ভালো লাগায় মন ছেয়ে গেল। এরপর থেকে রায় প্রতিদিন উনি আমাকে খাইয়ে দিতেন, তবে টুইট করে বলতেন হুটহাট করে। আমার খুব ভালো মনে হতো ওই ডাকটা। হঠাৎ একদিন আরেক বান্ধবীর থেকে জানলাম আমার সেই বিবাহিত বান্ধবীর স্বামীর নাকি খারাপ সম্পর্ক আছে কোনো এক বিবাহিত মহিলার সাথে। আমার স্বামী আমাকে কখনো রোমান্টিক কথা বলেনি, খারাপ কিছু বলে নিজে আনন্দ নেয়নি, তবে মাঝে হাসির কথা বলে, যা আমাদের দুইজনের জন্যই আনন্দদায়ক। রাতে ঘুমানোর সময় উনি নিজেই আমার মাথাটা উনার শরীরের উপরে নিয়ে চুলে হাত দিয়ে ঘুম পাড়িয়ে দেয়া। তখন আমার নিজেকে মনে হয় সবচেয়ে সুখী, কারণ উনার শরীরে মাথা রাখার অধিকার একমাত্র আমারই আছে। আমি কখনো কারো সাথে ভাগ করতে পারব না। দেখতে দেখতে আমাদের বিয়ের ২.৫ বছর পার হয়ে গেছে। যদিও আমি এখনও সেই আপনি ডাকেই আবদ্ধ আছি, কিন্তু আমাদের সংসারে ভালোবাসার কমতি নেই। অবশ্য আমরা এখনও কেউ কাউকে ভালোবাসি কথাটা বলিনি। আজ আমি শাড়ি কাজল পরে সেজেছি আমার স্বামীর জন্য, এখন শুধু উনার জন্য অপেক্ষা করার পালা। উনি এসেছেন বুঝতে পেরে আমি দরজা খুললাম। ভিতরে পা রাখা মাত্রই এই প্রথম আমি নিজে থেকে উনাকে ধরে বললাম, একসময় আপনার প্রতি খারাপ কিছু ভাবা আমি আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তারপরে উনার একটা হাত নিয়ে রাখলাম আমার শরীরে। উনি প্রথমে অনেক অবাক হয়ে গেলেন, তারপরে আমার কপালে একটা আদর খেয়ে ২ হাতে আমার মুখটা ধরে বললেন, আমার ছোট্ট বুটার থেকে এত বড় উপহার। শরীরটা ভিজে যাচ্ছে উনার চোখের পানিতে, ততক্ষণে আমার চোখেও পানি চলে এসেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটি অনেক ভালো হয়েছে।